বছর 12 বছর পর্যন্ত স্বামী তার নিজের সন্তান নিজের তোলা সাজাইয়া বিবাহের জন্য পাঠাইয়া দিল, নিজের তোলা সাজাই নিজ হাতে সাজাইয়া দিল। কন্যা বউ আসবে, সন্তানের ছেলের বউ আসবে, সে আশায় বরযাত্রী সাজাইয়া দিল নৌকা, বরযাত্রী সাজাইয়া দিল নৌকায়। কত আশা, মা বসে আছে কখন আমার ছেলে আসবে, আমার ছেলের বউ আসবে। কিন্তু বিকাল হয়ে গেল, ওই তুলা আর ফিরে আসে না। মা সারা রাত কাটিয়ে দিল, আমার ছেলেকে কোনো শুনো না, শুনলো আমার ছেলে বুঝি ঘূর্ণিঝড়ে নৌকাটা ডুবে গেছে। সেখানে অসংখ্য তুলা ছিল, সেই তুলার সহযাত্রী ছিল, অসংখ্য মানুষ ছিল, অসংখ্য মানুষ সেখানে ডুবে গেছে। এখন একজন মানুষ কন্যা আনতে গিয়ে আরো 100 জন মানুষ সেখানে ডুবে গেছে। বলেন দেখি এই পরিবারটা কত শান্তিতে আছে? 100 জন হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। এখন একদিন নয়, দুদিন নয়, একদিন নয়, দুদিন, 12 বছর পর্যন্ত নদীর পারে কান্না করে করে দিন পার করে গনে গনে 12 বছর পার হয়ে গেল। আল্লাহ কত দয়ার সাগর, দুনিয়ার কোনো শক্তি দিয়ে বোঝা সম্ভব না, কোনো মাপকাঠি দিয়ে আল্লাহর কুদরত বোঝা যায় না, কোনো ইঞ্চি দিয়ে আল্লাহর হিসাব করা যায় না, কোনো অঙ্ক দিয়ে দুনিয়ার কোনো অঙ্ক মিলানো যায় না। কেননা আল্লাহ তাআলা যেটা অসাধ্য, এটার নাম সাধ্য করার নাম হলো আল্লাহ তাআলার কাজ। আর অসাধ্য কামকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন ওলি বানাইয়া, ওলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে অনুমতি দিয়েছেন। কারণ কোন ব্যক্তিকে যদি ডাইরেক্টর চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়, এই চেয়ারম্যানের দায়িত্ব হলো কি? এটার লোক নিয়োগ করবে, ছাঁটাই করবে, তার দায়িত্ব। এখন চেয়ারম্যান চাইলে, ডাইরেক্টর চাইলে একজন লোক নিয়োগ দিতে পারে, আবার চাইলে তার চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে। আল্লাহ পাক ওলি বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়াইয়া দিয়েছেন। আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী পড়ে আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে না। না, নবীর দরজা আছে নাকি? আছে? নবীর দরজা নাই, তাহলে নবীর দায়িত্বটাকে পালন করবে। কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। শুধু এই ব্যাখ্যা দিলেই কি চলবে? এই ব্যাখ্যা দিলেই কি সব হয়ে যাবে নাকি? এই ব্যাখ্যাকে আছে খাইলের খবর জানাই দিতে পারে, অমুকের বাড়িতে খাবার খেয়েছে, হাতের প্রাণ দেখতে মানুষ খবর বলতে পারে। এটা কিছু কোরআনে লেখা আছে নাকি? নামাজ কয় রাকাত পড়তে হয়, নামাজ কয় রাকাত পড়তে হয়, নামাজের রাকাতগুলোকে বর্ণনা কোরআনের মধ্যে আছে নাকি? বলেন দেখি, আছে নাকি? কোরআনের বর্ণনায় নাই। আল্লাহ পাক এই জন্য আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহর হাবিবের এই জিনিসগুলোকে মানা সুন্নাত, আল্লাহ পাকের হাবিবের হাদিসগুলো মানা সুন্নাত, এই জিনিসগুলো মানা সুন্নাত এবং ফরজ দুইটা মিলে নাম হলো ঈমান। অতএব ওই দুইটার মধ্যে কোনো সন্দেহ আসলে ঈমান থাকবে না। কেননা আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল ভালোবাসতে হবে, রাসূল ভালোবাসতে হলে মুজিজা ভালোবাসতে হবে, মুজিজা যদি বিশ্বাস করতে হয় আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর ওলি হলো দুনিয়ার জমিনের এক একটা জায়গার এক একটা খুঁটি। আল্লাহ বলে পবিত্র জিবাল জিবাল, আল্লাহ পাক বিভিন্ন পাহাড় বানাইছেন, জমিনের বেড়াক বানাইয়া দিয়েছেন, পাহাড় বানাইয়া বানাইয়া বলতেছেন আমি পাহাড়ে বানাইছি জমিনের বেড়াক। আর ওলি হলো এক একটা দেশের জন্য খুঁটি। ওলি যদি বাংলাদেশে না আসতেন তাহলে আমরা আজকে ইসলাম পাইতাম না, পাইতাম নি? ইসলাম পাইতাম না। এই ওলিদের জীবন কাহিনী আমরা শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ওলির মাধ্যমে বিভিন্ন লেখা গ্রন্থের মধ্যে উল্লেখ করে গেছেন। এবং তারা ছিল সেই যুগের মধ্যে মুফাসসির, সেই যুগের মধ্যে মুহাদ্দিস, সেই যুগের জাননেওয়ালা, সেই যুগের মুফতি। এখন সেই সমস্ত আলেম উলামা যারা ইসমাত এবং কিয়াস লেখার যোগ্যতা ছিল, তাদের হাতের লেখা বই যদি বিশ্বাস করি না, দুনিয়ার কেউ আমাকে ইমানদার বানাইতে পারবে না, ইমানদার বানাইতে পারবে না। অতএব মনে রাখবেন, দুনিয়া আমরা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আছি মুসাফির। আল্লাহ পাক কাউকে যদি ক্ষমতা দেয়, এই ক্ষমতা বিশ্বাস করতে হবে, কিন্তু তার মধ্যে
কিনা, হাদিস মানে কিনা, সে কোরআন মানে কিনা, হাদিস মানে কিনা, সেই অনুযায়ী তার জীবন পরিচালনা করে কিনা, এই বিষয়গুলা ধারণা নেওয়া তোমার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে মায়ের গর্ভ করে যখন দুনিয়ায় আসলাম, আমরা কিছুই জানতাম না। বাবার মুখ থেকে, মায়ের মুখ থেকে বিভিন্নভাবে কালেমা শিখেছি। এবং শুধু তাই নয়, আমরা কোরআন শিখেছি উস্তাদের মাধ্যমে, আমরা হাদিস শিখেছি উস্তাদের মাধ্যমে, মাদ্রাসায় যাই মাদ্রাসা শিক্ষা অর্জন করেছি। আজ দুনিয়ার জমিনের মধ্যে শিক্ষার কোনো বিকল্প নাই, আল্লাহর কাছে মাপ চাওয়ার কোনো বিকল্প নাই। বান্দা যত বেশি মাপ চাইবা, আল্লাহর কাছে তুমি তত দামি হইয়া যাইবা। তাই ওর জন্য তওবা করে জানি বেঈমান হইব না। যত তওবা বেশি করবা বান্দা, তুমি তত আল্লাহর নিকটবর্তী হইয়া যাইবা। কারণ আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ওয়ালিদের দ্বারা ক্ষমতা সম্পন্ন স্বাভাবিক, অনেক অসম্ভব জিনিসকে সম্ভব করা স্বাভাবিক। এটা বিকল্প কিছু মনের মধ্যে ধারণা আনা যাবে না। ধারণা আনলে আমার মধ্যে সন্দেহ তৈরি হয়ে যাবে, ইমান দুর্বলতার পয়দা হয়ে যাবে। কেননা ওলি যখন হইয়া যায়, সেই ব্যক্তি আমার মতো তোমার মতো না। শুধু তাই নয়, এখন এই বিধবা মহিলা 12 বছর পার হয়ে গেল। কত বছর? 12 বছর পার হয়ে গেল। গাউসে পাকে রাস্তা দিয়ে রওনা হয়েছে, দেখিয়া তার সহচর বৃন্দ এমন সময় পায়ের মধ্যে জড়াইয়া পড়ল। হুজুর, আমি শুনছি অসাধ্য জিনিস আপনার মাধ্যমে সাধ্য হয়। যে জিনিস মনে মনে শুনছি আপনার নাম, কিন্তু আপনার নাম শুনছি, কিন্তু আপনাকে বুঝতে পাই নাই। আজ সুযোগ পাইলাম, আমার একটু আবেদন শুরু। আমার আবেদন শুরু। গাউসে পাক এই অবস্থার মধ্যে ওই বিধবা মহিলার করুণ কাহিনী শুনে সুখী কাতর হয়ে গেলেন। ওই সময় বললাম, ভগবান তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মোল্লাকে একটু জিজ্ঞাসা করি, আমার মোল্লার সাথে একটু সম্পর্ক করি। এমন অবস্থায় গাউসে পাক একটু হাত তুললেন। হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবান করে আওয়াজ আসলো, গাইবে আওয়াজ, ও মনিউদ্দিন, তুমি আবেদন করিও না, আবেদন করিও না। এটা লাশ করে শেষ হয়ে গেছে। হাতিও নাই, নৌকাও নাই, বরযাত্রীও নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এইভাবে বারবার আবেদন করে, না না, মানি না, মানি না, আমি মানতে পারি না, আমি কি আসল কথা বলে দেব। তুমি তো বলেছো তুমি তো বলেছো মরার পরে জীবিত করবা, তুমি তো বলেছো এই কথা, তুমি তো বলেছো সেই কথা। এখন আল্লাহ আল্লাহ গাউসকে এত ভালোবাসে, ও পাগলা, তুই এভাবে আবেদন করলি, আল্লাহ এই হাত আর ফিরে দিতে পারলেন না। মানি না, মানি না, তুমি ফিরে দিতে হবে, দিতেই হবে। এখন এই মুহূর্তে হাত যখন জমিয়ে নামাইল, গাউসে পাকের সঙ্গে সঙ্গে নৌকা ভেসে উঠল। দুয়া সাজানো আছে, মেয়ে কন্যা ঘর সাজানো আছে, এই মহিলারা সাজানো আছে, সকলের গায়ে পোশাক আছে, নৌকাও ঠিক আছে। যেমন ভাবে দিয়েছি মা, সেমন করে পেয়েছি মা।